বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজ আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব, আর তা হচ্ছে মসজিদে প্রবেশ করার পরপর যে 2 রাকাত সালাত আদায় করতে হয়, তাহিয়াতুল মসজিদ। আমরা কেউ কেউ বলে থাকি দুখুলুল মসজিদ। এই বিষয়টা এতই গুরুত্বপূর্ণ যে আমাদের আলাদা আলোচনা করাটা আমিও খুব জরুরি মনে করছি। এটা নিয়ে আমাদের সমাজে বিভিন্ন রকমের বিভ্রান্তি তৈরি হয়। দেখুন, অনেক সময় আমাদের সমাজে আমরা লক্ষ্য করি অনেক বড় বড় আলেম ওলামারাও বলে ফেলেন যে কাবলাল জুমা বলতে আবার কি, এরকম কোনো নামাজের অস্তিত্ব নাই। আপনি যদি আমার আলোচনাটা শুনেন তখন দেখতে পাবেন কাবলাল জুমা বলতে কিছু আছে এবং এটা জরুরি। সেটা কেমন? এই যে দখুলুল মসজিদ বা তাহিয়াতুল মসজিদ, তার মানে প্রিয় নবী রসুল করিম নূরে মুজাসসাম রহমতুল্লিল আলমিন মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, তিনি বলেন, যখন তোমরা মসজিদে প্রবেশ করবে তখনই 2 রাকাত সালাত আদায় না করে তোমরা বসবে না। দেখুন কত গুরুত্বপূর্ণ। অন্য কোনো সলাতের ক্ষেত্রে, নামাজের ক্ষেত্রে কিন্তু নবীজি এমনটি বলেননি। ওখানে নিজেদের স্বাধীনতা দিয়েছেন, যাবেন, বসবেন, মাঝখানে একটু বিরতি দিবেন আপনি চাইলে, অনেক কিছু আছে। কিন্তু এখানে বলা হলো যখনই তুমি মসজিদে প্রবেশ করবে তখনই 2 রাকাত সালাত আদায় না করে তুমি বসবে না। নাম্বার 2, তিনি মসজিদে নববীতে জুমুয়ার খুতবা দিচ্ছেন। ভালো করে লক্ষ্য করুন প্রিয় দর্শক শ্রোতা, রহমতুল্লিল আলমিন মসজিদে নববীতে জুমুয়ার খুতবা দিচ্ছেন। খুতবা চলাকালীন একজন মসজিদের ভেতরে প্রবেশ করলেন এবং তিনি বসে পড়লেন। তিনি বসে পড়লেন এজন্য যেহেতু রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিচ্ছেন, এখন আবার আমি সালাত আদায় করব, এটা কোন ভুল হয়, কোন অপরাধ হয়, কারণ উনি জানেন না। তিনি বসে পড়লেন। নবীজি খুতবার মাঝখানে খুতবা বন্ধ রেখে বললেন, এই তুমি বসলে কেন? তুমি দাঁড়াও, 2 রাকাত সালাত আদায় করে তারপরে বসো। গুরুত্বটা এখান থেকে স্পষ্ট। তাহলে এখান থেকে দ্বিতীয় গুরুত্বপূর্ণ যে বিষয়টা আমরা পাই সেটা হলো যে তিনি জুমার খুতবা দিচ্ছেন, আর তারপরে ওই লোকটি প্রবেশ করলেন, বসে পড়লেন। তিনি খুতবা বন্ধ করে বললেন, দাঁড়াও, বসলে কেন? তুমি 2 রাকাত আদায় করে তারপরে বসো। তো এই 2 রাকাত কিন্তু জুমার ফরজের আগেই ছিল, আর যেটা ফরজের আগে ওটাই হলো কবলাল জুমুয়া। কবলাল জুমুয়া শব্দ দুইটার অর্থ হলো যে সলাত জুমার ফরজের আগে, পূর্বে আদায় করা হয়। তাহলে দখলুল মসজিদ, তাহিয়াতুল মসজিদ জুমার দিনের জন্য, শুক্রবারের জন্য, এটাও কবলাল জুমার অন্তর্ভুক্ত। সুতরাং আমরা যেন বিষয়টাকে কখনো এইভাবে না দেখে, হালকাভাবে না দেখি, আমরা যেন যথাযথ পদ্ধতিতে সুন্নাহসম্মতভাবে এই সালাতটা গুরুত্ব সহকারে আদায় করার চেষ্টা করি। এবং এটা হলো 2 রাকাত। আর জুমার দিনের জন্য এক্সট্রা আরেকটা বিষয় হলো কবলাল জুমার অন্তর্ভুক্ত, আপনার একই নিয়তে 4 রাকাত পড়তে হবে, এটা ম্যান্ডেটরি না। আপনি চাইলে 4 রাকাত পড়তে পারেন। আমাদের সমাজে, আমাদের দেশে ওই জুমার ফরজের আগে, খুতবার আগে আমরা মসজিদে প্রবেশ করে সাধারণত 4 রাকাতের নিয়ত করে আল্লাহু আকবার বলে ওটা আদায় করে থাকি। এটা করলেও আদায় হবে, কিন্তু উত্তম পদ্ধতি হলো 2 রাকাত করে করে নিয়ত করা। 2 রাকাত পড়লেন, ডানে বামে সালাম ফিরালেন, আবার 2 রাকাত আদায় করলেন, সালাম ফিরালেন, আবার 2 রাকাত আদায় করলেন। এইভাবে আপনি যত ইচ্ছা খুশু এবং খুজুর সাথে, অন্তরের সাথে, ওইটা একাগ্র চিত্তে আপনি যতটুকুন আদায় করার প্রয়োজন মনে করেন ততটুকুন। ওখানে 6 রাকাত হলো, 10 রাকাত হলো, 12 রাকাত হলো না, বিষয়টা এমন না। 2 করে যত রাকাত ইচ্ছা আপনি, ইমাম সাহেব যখন খুতবার জন্য দাঁড়াবেন তার আগ পর্যন্ত আপনার সুবিধা মতো আদায় করেন। মন চায় না সালাত আদায় করেন না, আপনি তাসবিহ তাহলিল করেন। তাহলে বোঝা গেল এটাও কিন্তু কবলাল জুমুয়া। অতএব কাবলাল জুমা বলতে কিছু নেই, এই ধরনের সাদামাটা কথা বলে বিভ্রান্তি তৈরি করা অন্তত মুসলিম স্কলারদের জন্য মানায় না।
আশা করি আমার ভাইয়েরা বিষয়গুলো ভালোভাবে বুঝবেন, কারণ তারা হলেন জাতির কাণ্ডারি। তারা যদি ভুল পথে আমাদেরকে পরিচালিত করেন তাহলে আমাদের অনেক ক্ষতি হয়ে যাবে। অতএব ভুল বোঝাবুঝির কোনো সুযোগ নেই। আমরা যা জানি না তা ভালোভাবে জানার চেষ্টা করব ইনশাল্লাহ, এবং সঠিকভাবে পথ চলব, সালাত আদায় করব। আল্লাহ তৌফিক দিন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।